আজ আমি আপনাদের কোমর ব্যথা বা লোয়ার ব্যাক পেনের জন্য টপ মোস্ট 8টি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো। আপনাদের অনেকেই হয়তো কোমর ব্যথার সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, ফিজিওথেরাপি করাচ্ছেন বা ওষুধপত্র খাচ্ছেন, ব্যায়াম করছেন, কিন্তু সমস্যা পুরোপুরি যাচ্ছে না। অনেক সময় এই ব্যথা যন্ত্রণাতে আপনার মনে হচ্ছে যেন কোমরের পিছনে কেউ ছুরি মারছে, নিচু হতে গেলে মনে হচ্ছে যেন কোমরে একদম টান, কোনোভাবেই নিচু হতে পারছেন না, যন্ত্রণা হচ্ছে প্রচুর। এবং কারো কারো ক্ষেত্রে কোমরের ব্যথার সঙ্গে সঙ্গে ব্যথা নিচের দিকে যাচ্ছে, পায়ের তলা পর্যন্ত, সায়াটিকার প্রবলেমে ভুগছেন। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকালে ঘুম থেকে ওঠার পরই আর পিঠ বা কোমর নাড়াচাড়া করতে পারছেন না, একদম স্টিফ হয়ে রয়েছে। এই সমস্ত প্রবলেমগুলোতে যদি আপনি ভুগে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ এই 8টি ওষুধের কি কি লক্ষণ থাকে, কোমর ব্যথার কোন কোন সমস্যাতে কোন ওষুধটি ইউজ হয়, কতবার খাবেন সেই ব্যাপারে ডিটেলস জানাবো, এবং সব শেষে বোনাস কিছু ওষুধের কথা জানাবো যেটা কিন্তু আপনারা সবাই খেতে পারবেন প্রাথমিকভাবে। সুতরাং চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের 8 নম্বর যে ওষুধ আমরা রেখেছি সেটা হলো ব্রায়োনিয়া অ্যালবা। ব্রায়োনিয়া অ্যালবার ক্ষেত্রে মূলত রোগীর যে সমস্যাটা থাকে যে সেই কোমর যন্ত্রণার জন্য নড়াচড়া করতে একদমই পারে না, বা নড়াচড়া মুভমেন্টে তার সমস্যা, ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পায়, এবং সে যদি চুপচাপ শুয়ে থাকে বা এক জায়গাতে বসে থাকে স্থির হয়ে, তাহলে তার আরাম বোধ হয় বা সমস্যাটা অনেক কম হয়। এই পেশেন্টদের জল পিপাসার ব্যাপারটা কিন্তু বেশ ভালো মাত্রাতেই থাকে। মাঝে মধ্যে এনারা কমপ্লেন করেন যে আমার মুখ একদম শুকনো হয়ে যাচ্ছে। এবং যদি মেন্টাল বা মাইন্ডের কিছু সিমটমের কথা বলি, যে ব্রায়োনিয়ার পেশেন্টরা একটু ব্যবসা বা এই সমস্ত কাজের যে কথা সেগুলো সবসময় মনের মধ্যে করে, মেজাজ একটু খিটখিটে টাইপের হয়, এবং এনাদের সমস্যাগুলো গরমকালে বা একটু গরমে বৃদ্ধি পায় এবং নড়াচড়া করলেও বৃদ্ধি পায়। ব্যথা যে জায়গায় সে জায়গাটাতে চেপে রাখলে একটু কম হয়, এবং যদি চুপচাপ বিশ্রাম নেন তাহলে সমস্যাটাও একটু কম হয়। সুতরাং কোমর ব্যথাতে এই টাইপের লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে ব্রায়োনিয়া অত্যন্ত একটি কার্যকর ওষুধ। কিভাবে খাবেন? প্রাথমিকভাবে 200 পোটেনসি দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। এইভাবে 5 থেকে 7 দিন আপনারা কন্টিনিউ করতে পারেন। আমাদের 7 নম্বর ওষুধ হলো রাস্টাক্স। ব্রায়োনিয়াতে যা যা লক্ষণ থাকে এটা ঠিক তার উল্টো, অর্থাৎ আপনি যদি হাঁটাচলা করেন, একটু নড়াচড়া করেন, তাহলে আপনার সমস্যা কম হয়। বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু ব্যথা যন্ত্রণা বেশি থাকে, হাঁটাহাঁটি করলেন, কাজকর্ম করলেন, দেখলেন ব্যথা যন্ত্রণা আর অতটা করছে না, বা যত কাজের পরিমাণ বা দিনের পরিমাণ বাড়ছে তত আপনার ব্যথা যন্ত্রণা বুঝতে পারছেন না, কিন্তু যখনই আপনি বিশ্রাম বা রেস্টে যাচ্ছেন তখন দেখছেন আবার ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে। এবং এনারা রোগী যে একটু শীতকাতর হয়, চিলি পেশেন্ট হয়ে থাকেন, একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে জিভেতে এনাদের লাল টাইপের দাগ দেখা যায়, যেটা ত্রিভুজ আকৃতির হয়ে থাকে। এটা কিন্তু এর একটা বেশ গুরুত্বপূর্ণ লক্ষণ। মূলত রাস্টাক্সের পেশেন্টের যে সমস্যাগুলো সেগুলো বাড়াবাড়ি হয় বর্ষাকালে, ড্যাম্প ওয়েদারে, এবং এনাদের গরম সেঁক দিলে আরাম হয়। সুতরাং এই টাইপের লক্ষণগুলো এবং কোমর ব্যথা থাকলে প্রাথমিকভাবে রাস্টাক্স 200 পোটেনসি দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা কন্টিনিউ করবেন, এবং এইভাবে 3 থেকে 4 সপ্তাহ আপনাকে কন্টিনিউ করতে হবে। এবার চলে আসছি আমাদের 6 নম্বর ওষুধ। আমাদের 6 নম্বর ওষুধ হলো অ্যাসকুলাস। এটার বিশেষ লক্ষণ হলো যে কোমরের ব্যথার সঙ্গে সঙ্গে যাদের পাইলসের প্রবলেম, রেকটামের প্রবলেম রয়েছে, অর্থাৎ আপনার অর্শের সমস্যা রয়েছে কোমর ব্যথার সঙ্গে, এবং এক্ষেত্রে কোমরের ব্যথাতে মনে হয় যে কোমরের জায়গাতে ছোট ছোট কাঠি দিয়ে কেউ যেন খোঁচা মারছে, নিচু হতে বা বসতে গেলে কিন্তু কষ্ট বেশি হয়, এর সঙ্গে মলদারে জ্বালাবোধ থাকে, ভারী বোধ থাকে। এক্ষেত্রে অ্যাসকুলাস মাদার টিংচার রূপে ইউজ হয়, আবার পোটেন্সি রূপে ইউজ হয়ে থাকে। মাদার টিংচার হলে 1/2 কাপ জলে 10 ফোঁটা করে মিশিয়ে দিনে 2 বার করে আপনারা খেতে পারবেন। এইভাবে 7 থেকে 10 দিন কন্টিনিউ করতে পারেন। এবং যদি অ্যাসকুলাস 200 পোটেন্সি খেতে চান তাহলে সেক্ষেত্রে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 3 থেকে 4 দিন খাবেন, এবং এইভাবে 2 থেকে 3 সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারেন। আমাদের 5 নম্বর ওষুধ হলো ক্যালিকার্ব। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ এই সমস্যার জন্য, কারণ এনাদের কোমরের ব্যথাটা এতটা তীব্র হয় যে এনাদের মনে হয় যেন কোমর ভেঙে যাওয়ার মতো যন্ত্রণা হচ্ছে, অর্থাৎ এই ব্যথা বা যন্ত্রণার পরিমাণ এতটাই তীব্র। সিঁড়ি দিয়ে ওঠার সময় বিশেষ করে ব্যথা যন্ত্রণা বাড়ে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই ওষুধটি যখন মা হন কেউ প্রসবের পর, কোমরে ব্যথা যন্ত্রণার যে সমস্যা, সেক্ষেত্রে এটা দুর্দান্ত কাজ করে, এবং এনাদের সমস্ত কষ্টটা রাত্রি 3টে থেকে ভোর 5টায় এই যে সময়, এই সময়টাতে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আপনারা 200 শক্তি দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন, এবং এটাও সপ্তাহে 2 থেকে 3 দিন করে খাবেন, এবং 2 থেকে 3 সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারেন। এবার আমাদের চতুর্থ ওষুধে আসছে, সেটা হলো হাইপেরিকাম। এটাকে আমাদের বলা যেতে পারে যে নার্ভের উপরে সব থেকে ভালো কাজ করে, অর্থাৎ কোনো কারণে আপনার ইনজুরি হয়েছে যেটা আপনার নার্ভকে এফেক্ট করেছে। এক্ষেত্রে ব্যথা যন্ত্রণার টাইপটা অনেক সময় ঝিনঝিনে টাইপের বা ইলেকট্রিক শক লাগার মতো ব্যথা যন্ত্রণা, তাহলে সেক্ষেত্রে হাইপেরিকাম অত্যন্ত একটি ভালো ওষুধ। হাইপেরিকাম 200 শক্তি দিনে 2 বার 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা 7 দিন খেতে পারেন, এবং এইভাবে আপনারা
আপনারা 2 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। আমাদের তৃতীয় ওষুধ হলো কলসিন। কোমরের ব্যথা তো রয়েইছে, তার সঙ্গে ব্যথা যদি আপনার পায়ের নিচের দিকে আসছে, হাঁটু পায়ের পাতা পর্যন্ত যাচ্ছে, সায়াটিকার প্রবলেমে ভুগছেন, তাহলে সেক্ষেত্রে কলসিন একটি দুর্দান্ত ওষুধ। মাইন্ডের ক্ষেত্রে একটি বিশেষ লক্ষণ থাকে কলসিনদের, যে যদি কোনো রকম আপনার রাগ বা কোনো অপমানের পর যদি ব্যথা যন্ত্রণা শুরু হয়, তাহলে সেক্ষেত্রে কলসিন অত্যন্ত ভালো কাজ করে। কলসিন 30 পোটেন্সি দিনে 3 বার করে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা 4 থেকে 5 দিন প্রাথমিকভাবে খেতে পারেন। এবারে চলে এসছে আমাদের 2 নম্বর ওষুধ, সেটা হলো বারবারিস ভালগারিস। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে কোমর ব্যথার সঙ্গে সঙ্গে যদি কিডনিতে পাথর, স্টোনের প্রবলেম থাকে, অর্থাৎ দীর্ঘমেয়াদী সমস্যা আপনার কোমরে এবং তীব্র যন্ত্রণা, তার সঙ্গে প্রস্রাবের সমস্যা, পেশেন্ট এক জায়গায় স্থির থাকতে পারছে না, নড়াচড়া করলেও সমস্যা, বসে থাকলেও প্রবলেম, কোনো কিছুতেই তার সমস্যা যাচ্ছে না, প্রস্রাবের রং লালচে বা ঘোলাটে হয়ে গেছে, সেক্ষেত্রে বারবারিস মাদার টিংচার রূপে 1/2 কাপ জলে 10 থেকে 15 ফোঁটা করে মিশিয়ে দিনে 2 বার থেকে 3 বার খেতে পারেন। এবং যদি পোটেন্সি খেতে চান তাহলে বারবারিস 200 শক্তি দিনে 1 পাট সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে 7 থেকে 8 দিন খেতে পারেন। এবারে চলে আসছে আমাদের 1 নম্বর ওষুধ, এবং যেটা যে কোনো ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে, সেটা হলো আর্নিকা, যাকে আমাদের হোমিওপ্যাথিতে পেন কিলারও বলা হয়ে থাকে। কোমর ব্যথার বলা যেতে পারে প্রধান ওষুধ, এবং মনে হয় যেন কোমরে কেউ লাঠি দিয়ে মেরেছে, জায়গাটাতে ব্রুইস্ট হয়ে গেছে, বিছানা খুব শক্ত হয়, এবং যদি কোনো পুরনো চোট আঘাতের হিস্ট্রি থাকে, যে আগে আঘাত পেয়েছেন তখন ব্যথা যন্ত্রণা অতটা ছিল না, পরে হয়েছে, তাহলে সেক্ষেত্রে এই ওষুধটি দুর্দান্ত কাজ করে। এবং প্রাথমিকভাবে আর্নিকা আপনারা 200 শক্তি দিনে 1 বার সকালবেলা খালি 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন, এবং এইভাবে 10 দিন আপনারা প্রাথমিকভাবে কন্টিনিউ করতে পারেন। এবারে আসি বোনাস ওষুধ, যেটা আপনারা প্রাথমিকভাবে যে কেউই খেতে পারবেন, সেটা হলো ম্যাকপস 6X বায়োকেমিক ট্যাবলেট রয়েছে। 4টি করে ট্যাবলেট দিনে 3 থেকে 4 বার আপনারা অল্প একটু গরম জলের সঙ্গে মিশিয়ে খাবেন, দেখবেন ব্যথা যন্ত্রণার সমস্যা প্রাথমিকভাবে কিন্তু অনেকটাই আরাম পাবেন। এবং এর সঙ্গে আরেকটি ওষুধ রয়েছে রুটা, এটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। 30 পোটেন্সি দিনে 3 বার করে খাবেন। এটা হচ্ছে পায়ের মাসেলের উপরে বা যে কোনো জায়গার হাড়ের সঙ্গে মাসেলের যে ব্যথা যন্ত্রণা, সেগুলোকে নির্মূল করতে সাহায্য করবে। ওষুধের পাশাপাশি অবশ্যই আপনার যে বসার ভঙ্গি, সেটাকে সোজা রাখার চেষ্টা করুন, ভারী জিনিসপত্র তোলা এড়িয়ে চলুন, এই ব্যাপারগুলোকে মাথায় রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।